তিনি বলেন, ইন্না সাদকাতা সিররে তুতফা গাজাবার রাব্বে, নিশ্চয় গোপন দান আল্লাহ তাআলার রাগকে মিটিয়ে দেয়। আল্লাহ তাআলা বলেন, তোমরা রাতে দান করো, তোমরা দিনে দান করো, তোমরা প্রকাশ্যে দান করো, তোমরা গোপনে দান করো, তোমাদের জন্য রয়েছে বড় প্রতিদান। বিচারের মাঠে থাকবে না কোনো দুশ্চিন্তা, থাকবে না কোনো চিন্তা ভাবনা, একবারে নিশ্চিন্তাই থাকবে ওরা যারা দান করে দিন রাত আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইনফিকুনা ফিস সাররাই ওয়াজ যাররাই ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস, জান্নাতি ওরা যারা সচ্ছল অবস্থায় দান করে, অসচ্ছল অবস্থায় দান করে। কেউ করে 10 লাখ, কেউ করে 10,000, আমি করি 10 টাকা। আল্লাহ বলছেন সচ্ছল অবস্থায় দান করে, অসচ্ছল অবস্থায় দান করে। সচ্ছলতা 10 টাকা, অসচ্ছলতা 10 টাকা। একটা কয়েন বুঝেন কি? একটা টাকা, এটাই আমার ক্ষমতা। আল্লাহ বলেন ও জান্নাতে যাবে। 2, অল কাযিমিনাল গায়জ, রাগ দিয়ে কোনো কাজ নিতে হবে না, সবসময় রাগ মাটি করতে হবে, ঠান্ডা করতে হবে। বউয়ের ভুল দেখে বউকে মারা হবে না। তরকারিতে লবণ বেশি হয়ে গেছে, এখন গালি দিচ্ছে বউকে, মারতে যাচ্ছে, এগুলো হুঁচলা মানুষ, বুদ্ধি কম। যে কোনো ব্যাপারে রাগ দমাতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইসা শাদীদু বিসুরা ওয়া শাদীদ আল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাযাবে। কেউ কাউকে আছাড় দিয়ে ফেলে দিতে পারে, তার নাম শক্তিশালী কথা নয়। রাগের সময় যে নিজেকে ধরে রাখতে পারে, সেই হলো শক্তিশালী। বুখারী মুসলিম। আল্লাহ তাআলা বলেন, রাগকে দমন করতে পারে যে, সে জান্নাতে যাবে। জীবনে 2টা কাজ করবেন, তার হলো একটা, প্রতিশোধ নেবেন না কাউ, যা হবে হবে। আমি জীবন বাজি রেখে চেষ্টা করি কারো প্রতিশোধ না নেওয়া। আমি খুব ভালো বুঝি, আমি বিবেচনা করে কোনোদিন নাম্বার ধরি না। মোবাইলে যতক্ষণ রিং আসে আমার পক্ষে অনুকূল হয় ততক্ষণ ধরি। তো কেউ গালি শুরু করে, আমার মা থেকে শুরু করে, আমি কোনোদিন কারো উত্তর দিইনি। বরং কথা বন্ধ করলে আমি বলি যে, ভাইজান মনে হয় আপনার টাকা শেষ হয়ে গেছে, আরও মনে হয় গালি ছিল, তো আমি আবার রিং দিচ্ছি, যদি কিছু থাকে তাহলে গালি দিয়ে নেন। আমি তার প্রতিশোধ নেওয়া প্রয়োজন মনে করি। আমার জীবনে আমি কোনোদিন কারো প্রতিশোধ নেব না, এটা আমার ত্যাগ। কারো পিছনেও পড়বো না, কারো প্রতিশোধও নেব। পিছনে পড়ার প্রয়োজন নেই, আর পিছনে পড়ার পরিবেশও আমি দেখি না। আমি যদি মনে করি এই মনে হয় আগিয়ে গেল, এই মনে হয় আগিয়ে গেল, এই মনে হয় আগিয়ে গেল, তখন আমার একটু হিংসা ভিতরে জাগতে পারে। তো এরকম পরিবেশ আমি দেখি না। ছাত্র জীবনে যখন ছোটকালে গ্রামে যখন থাকতাম, তখন নদীতে সাঁতার দিলে সবার আগে আছি, হিংসা করবো কার? ঘাস কাটতে গেছি, আমার আব্বা কৃষক মানুষ, ঘাস কাটতে গেছি, সবার চেয়ে বেশি ঘাস কাটি আমি, হিংসা করবো কার? হাডুডু খেলতে নামলে কে ঠেকাবে, এটা ধারণায় রাখতাম না আমি, তা হিংসা করবো কার? এই হিংসার আমার কোনোদিন পথ ঘাট করবো। জামিয়া সালাফের রূপগঞ্জ, এটা 100 বিঘা জমির উপরে, 100 বিঘা, যেটা আপনার বাড়ির পাশে, তা আমি হিংসা করবো কার? যেটা রাজশাহী, এটা 50 বিঘা জমির উপরে, যেটা দিনাজপুর সেটা 20 বিঘা জমির উপরে। এমনি জমি আছে কুষ্টিয়ায়, মেহেরপুরে, ঝিনাইদহে, ময়মনসিংহে, ফেনীতে, চট্টগ্রামে, বরিশালে, বগুড়ায়, বিভিন্ন ডিস্ট্রিক্টে আছে। তো হিংসা করার কোনো প্রয়োজন আমি দেখি না, আর অত টেনশনও ভোগ করা আমি বুঝি না। আমার কাছে কোনো নাই, মানে টেনশন, দুশ্চিন্তা, খুব বড় দূরদর্শিতা, এই করব সেই করব, এইটা আমার মাথায় কাজ করে না। আছে, যখন যেটা সামনে আসে তখন সেটা ধরি, বুঝতে পারি না কিভাবে চলে। জামিয়া সালাফে প্রতি মাসে বেতন লাগে 40 লক্ষ, 5,000-এর বেশি ছেলে মেয়ে আছে, 300 জনের বেশি এখন শিক্ষক শিক্ষিকা আছে।
আরেকটা, মানুষের পিছনে পড়া প্রয়োজন মনে হয় না, পড়ি না। খারাপ লাগে, আমাকে লাগে না এমনটা কথা নয়, খারাপ লাগে, তারপরে সেই কথা আমি সামনে নিয়ে আসি। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম রাগকে দমন করবেন, জান্নাত হবে ইনশাআল্লাহ। 3, মানুষকে মাফ করতে শিখতে হবে, প্রতিশোধ নিতে হবে না। জেল নাই, জুলুম নাই, হাজত নাই, প্রতিশোধ নাই, মারামারি নাই, দাঙ্গামা হাঙ্গামা নাই। বাস আপনার ছেলেকে মেরেছে, আচ্ছা ঠিক আছে, মেরেছে, এই নিয়ে মাথা ঘামবে। একদিন আব্দুল্লাহ বলছে ওর আম্মাকে, আম্মা কি করা যায়, সবাই এতই বলছে আম্মা আমার বিরুদ্ধে। তখন ওর আম্মা বলছে, দেখো মুখ খোলা নিষেধ, মুখ খোলায় নিষেধ, মুখই খুলতে হবে না, যা হবে হবে, লুটে খায় তাতে আসে যায় না। তাহলে সচ্ছল অসচ্ছল অবস্থায় দান করলে জান্নাত হবে ইনশাআল্লাহ। 2, রাগকে দমন করে চলতে হবে, জান্নাত হবে ইনশাআল্লাহ। 3, মানুষকে মাফ করতে শিখতে হবে, প্রতিশোধ নেই, প্রতিশোধই নেই, যা হবে হবে, জেল জুলুম নেই, যা হবে, জান্নাত হবে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা বললেন, আলা কুল্লি মুসলিম সাদাকা, সবাকে দান করতে হবে। সাহাবীগণ কথাটা শুনে অবাক হয়ে গেলেন, সবাকে দান করতে হবে, ফাইলা মেস্তাতে, না পারলে কি করবে, সবাই দান করবে কোথায়? ইয়ামাল বিয়াদাইহি ফায়ানফু নাফসু ওয়া ইয়াতাসাদ্দাকু, কারো যদি কিছুই না থাকে তাহলে মানুষের বাড়িতে কাজ করবে, সারাদিনে যে কাজ করেছে সেই কাজ থেকে নিজে কিছু উপকৃত হবে, খাবে, আর কিছু দান করবে। তার মানে দিন মজুরকে দান করতে হবে, ভ্যান চালককে দান করতে হবে, দান করতে হবে প্রত্যেক মানুষকে। জোরালো যখন ঘোষণা আল্লাহ রাসূল দিলেন, তখন সাহাবীগণ বললেন, যদি না পারে কেমনে দান করবে? আল্লাহ রাসূল উত্তরে বললেন, মানুষের বাড়িতে কাজ করে দান করবে। এদেশে একটা দল আছে, তারা বলে এয়ানত, মানে যে পয়সা ইনকাম করো সেই পয়সা থেকে দান করতে হবে, একটা আয় অনুপাতে। কথাটা যে খারাপ তা নয়, ভালোই আছে। এখন টাকা কিভাবে খরচ হচ্ছে সেটা যারা নিচ্ছে তাদের ব্যাপার, তবে পদ্ধতি ঠিক আছে। আল্লাহ বলছেন আমি যেটা খেতে দিয়েছি সেখান থেকে দান করো, নবীও বলছেন মানুষের বাড়িতে কাজ করো, কাজ করে দান করো। এখন সাহাবীগণ বলছেন ফাইলা মেস্তাতে, মানুষের বাড়িতে কাজ করতে না পারলে কি করবে? তখন আল্লাহ রাসূল বলছেন ইউনিদাল হাজাতিল মালহুফা, অসহায় মানুষের সহযোগিতা করবে। তখন সাহাবীগণ বলছেন ফাইলা মেস্তাতে, এইটা যদি না পারে, তখন আল্লাহ রাসূল বলছেন যে ফায়ুমসিক নাফসাহু আনি শাররি ফাইনাল্লাহ সাদাকা, তাহলে নিজেকে অন্যায় থেকে ঠেকিয়ে রাখবে, এটাই হলো দান। আবু যার গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা বললেন, ইন্নে বিকুল্লি তাসবিহাতিন সাদাকা, সুবহানাল্লাহ বললে দানের নেকি হয়, অবিকুল্লি তাহমিদাতিন সাদাকা, আলহামদুলিল্লাহ বললে দানের নেকি হয়, অবিকুল্লি তাহলিলাতিন সাদাকা, লা ইলাহা ইল্লাল্লাহ বললে দানের নেকি হয়, আমরুন বিল মারুফে সাদাকা, ভালো কাজের আদেশ করলে দানের নেকি হয়, ওয়া নাহিয়ানিল মুনকারে সাদাকা, মন্দ কাজের নিষেধ করলে দানের নেকি হয়। শেষ পর্যন্ত বলা বাহুল্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাই বলছি, বলছেন অফি বজে আহাদুকুম সাদাকা, তোমাদের স্ত্রীর নিলেও দানের নেকি হয়। তখন সাহাবী বলছেন আল্লাহ রাসূল, সাহাবীগণ বলছেন আল্লাহ রাসূল, ইয়াতি আহাদুনা শাহওয়াতাহু ওয়ালাহু ফিহি আজর, আমাদের কোনো মানুষ তার প্রবৃত্তিকে মিটাবে, তাতে নেকি হবে। তখন আল্লাহ রাসূল বলছেন, তাহলে ঠিক আছে তোমরাই বলো, বলা ওয়াজা ফি হারামিন, এটা যদি হারাম উপায়ে হয় তাহলে পাপ হবে কি না? হ্যাঁ, তাহলে তো পাপ হবেই। যদি এই মিলন হারাম উপায়ে হয়, তাহলে যদি পাপ হয়, তাহলে হালাল উপায়ে হলে নেকি হতে পারে, নেকি হবে। এটা দানের পথ, সিরিয়াল বলতে থাকে, নিরাশার কিছু নেই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্না সাদাকা লা তুনকিসুল আমওয়াল, দান কোনোদিন পয়সাকে কমায় না। আল্লাহ তাআলা বলেন, ইয়ামহাকুল্লাহু রিবা ইউরবিস সাদাকাত, দান মানুষের টাকাকে বেশি করে দেয় আর সুদ মানুষের টাকাকে কমিয়ে দেয়। 1 মিনিট, সুদ খুব ভয়াবহ জিনিস। সম্মানিত দিনী ভাই বোন, সুদের যে ভাষা উল্লেখ হয়েছে, পাপের জগতে এই ভাষা উল্লেখ হয়নি আর কোন পাপে। অবাক কথা, পৃথিবীতে সবচেয়ে মহাপাপ শিরক, কিন্তু ভাষা এমন নয়। পৃথিবীতে দ্বিতীয় মহাপাপ পিতামাতার অবাধ্য চলা, কিন্তু ভাষা এমন নয়। পৃথিবীতে তৃতীয় মহাপাপ মিথ্যা সাক্ষী, কিন্তু ভাষা এমন নয়। কি ভাষা? তিনি বলছেন, মায়াকুলু দিরহাম রিবা ইয়ালাম আসাদ্দু মিন সিত্তাতি ওয়া সালাসিনা জিনিয়া, কেউ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। তিনি বলেন, আর রিবা সাবুনা জুজান আইসারা রাজুল উম্মাহু আইসারা রাজুল আনকাহু উম্মাহু, সুদের পাপের 70টি ভাগ রয়েছে, তার ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ। শিরক মহাপাপ, কিন্তু ভাষা এরকম নয়। পিতামাতার অবাধ্য চলা মহাপাপ, কিন্তু ভাষা এমন নয়। মিথ্যা সাক্ষী দেওয়া মহাপাপ, কিন্তু ভাষা এমন নয়। মানুষকে হত্যা করা মহাপাপ, কিন্তু ভাষা এমন নয়। এতিমের সম্পদ খেয়ে নেওয়া মহাপাপ, কিন্তু ভাষা এমন নয়। সন্তানকে হত্যা করা খাদ্যের ভয়ে মহাপাপ, কিন্তু ভাষা এমন নয়। অবাক ভাষা, যে কেউ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। পাপের জগতে এরকম ভাষায় নাই কোনো পাপের সাথে। অবাক পাপ। সুদের পাপের 70টি ভাগ রয়েছে, ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়। বলছিলাম, এই ছেলে, কে কথা বলে এখানে? যাও তোমরা দেখো। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম, দান মানুষের টাকাকে বেশি করে, দান করলে টাকা বেশি হবেই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইয়াবনাল দাম আনফিক আলাইকা, আদমের ছেলে মেয়ে শোনো, তোমরা দান করো, আমি সেটা তোমাদের পাল্টা দিয়ে দিব। আল্লাহ বলছেন। উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন তাবযুলিল ফাজলা খায়রুন লাক ওয়া ইন তুমসিকুহু শাররুন লাক, খেয়ে পান করে যেটা বেশি হলো, সেটা যদি দান করো তোমার জন্য ভালো, সেটা যদি বাড়িতে রেখে দাও তাহলে তোমার জন্য খারাপ। আল্লাহ তাআলা বলেন। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আসমা তাসাদ্দাকি ওয়ালা তুসি ফাইশাল্লাহু আলাইকা, আসমা দান করো, হিসাব করো না কয় টাকা দান করলে। ওয়ালা তুই ফাইশাল্লাহু আলাইকা, আসমা দান বন্ধ করো না, নইলে আল্লাহ তোমার উপরে দয়া রহমত বন্ধ করে দিবেন। ফারযাকি মুস্তাতাতে, আসমা সম্ভবপর দান করতে থাকো, সম্ভবপর দান বন্ধ করো না। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের মাঠে বললেন, ইয়া মাসার নিসা তাসাদ্দাকনা ফাইন উরিতুকুম আকসার আলিন নার, এই মহিলাদের দল শোনো, আমি দেখছি জাহান্নামের অধিকাংশ মানুষই হচ্ছে নারী। জাহান্নাম বলতে নারী আর নারী, জাহান্নাম বলতে মহিলা আর মহিলা, জাহান্নামের অধিকাংশ মানুষই হচ্ছে মহিলা। তোমরা দান করে নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও। শোনো, তোমরা দান করে নিজেদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। যায়েনব ইমরাত আব্দুল ইবনে মাসউদ, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইয়া মাসার নিসা তাসাদ্দাকনা ওয়াইন হলিয়ে, কন্যা মহিলারা শোনো, জাহান্নাম থেকে বাঁচার জন্য দান করো।
কানের গয়না হলেও, গলার গয়না হলেও, তোমরা যেসব গয়না পরে আছো সেইটা হলেও দান করে জাহান্নাম থেকে বাঁচো। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা মিনকুম মিন আহাদিন ইল্লা সায়ুকাল্লিমুহুল্লাহু তাআলা ইয়াউমাল কিয়ামাহ লাইসা বাইনাহু ওয়া বাইনাহু তারজুমান ওয়ালা হাজিবুন ইয়াহজিবুহু। বিচারের মাঠে আল্লাহ প্রত্যেকটা মানুষের সাথে মুখামুখি কথা বলবেন। প্রত্যেকটা মানুষ সেদিন দুইজনের মাঝে থাকবে না অন্তরাল। ওইদিকে আল্লাহ, এদিকে আপনি, মধ্যে কোনো অন্তরাল থাকবে না। মুখামুখি কথা হবে এবং দোভাষী থাকবে না। দোভাষী দিয়ে কোনো কথা হবে না। আপনি যা বলবেন আল্লাহ তা বুঝবেন, আল্লাহ যা বলবেন আপনি তা বুঝবেন, কোনো সমস্যা হবে না। হাদিস বুখারী মুসলিম। এরপর আল্লাহ রাসূল বলেন, সময় ইয়ানজুরু আইমানা মিনহু, সে তার ডান দিকে লক্ষ্য করবে ওই সময় যখন মুখামুখি কথা চলছে। ফায়ারা মা কাদ্দামা মিন আমালিহি, তখন দেখতে পাবে পুরো জীবনের কর্ম যা কিছু করেছে জীবনে। খুব সাবধান, জেনা অন্যায় অবিচার থেকে বেঁচে থাকতে হবে, খুব সাবধান। ডান দিকে দেখতে পাবে তার পুরো জীবনের কর্ম। সুম্মা ইয়ানজুরু আশআ মিনহু, তারপর সে বাম দিকে লক্ষ্য করবে। ফায়ারা মা কাদ্দামা মিন আমালিহি, তার জীবনের সব কর্ম দেখতে পাবে বাম দিকে। সুম্মা ইয়ানজুরু বাইনা ইয়াদাইহি তিলকা ওয়াজহি ফায়ারান নার, এরপরে সামনের দিকে দেখলে দেখবে জাহান্নাম। তাহলে ডানে কর্ম, বামে কর্ম, সামনে জাহান্নাম। এখন আল্লাহ রাসূল বলছেন, পৃথিবীর মানুষ ফাত্তাকুন নারা ওয়ালাউ বিশিক্কা তামারাতিন, পৃথিবীর মানুষ দান করে জাহান্নাম থেকে বাঁচো। খেজুরের বীজের ওপরে এবং খেজুরের খাওয়া মূল অংশের ভিতরে যেই সাদা অল্প সামান্য ছিলকা রয়েছে, এই পরিমাণ আবরণ সমপরিমাণ দান করে হলেও জাহান্নাম থেকে বাঁচো। হাদিস বুখারী মুসলিম। জাহান্নাম থেকে বাঁচার পথই দান, জাহান্নাম থেকে বাঁচার পথই দান। পৃথিবীর মানুষ জাহান্নাম থেকে বাঁচো, সামান্য থেকে সামান্য পরিমাণ দান করে হলেও। মহিলারা শোনো, জাহান্নাম বলতে নারী আর নারী, জাহান্নাম বলতে নারী আর নারী। তোমরা দান করে জাহান্নাম থেকে বাঁচো। মহিলারা শোনো, প্রয়োজনে হাতে পায়ে গলায় যা কিছু আছে স্বর্ণ গয়না সব কিছু দান করে দিয়ে জাহান্নাম থেকে বাঁচো। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। সম্মানিত দিনী ভাই বোন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা মিন ইয়াউমিন ইসবু ফিহিল ইবাদ, প্রত্যেক দিন সকালে যে মানুষ সকাল করে, প্রত্যেক দিন যে মানুষ সকাল করে, মালাকানে ইয়ানজিলানে, দুইজন ফেরেশতা আকাশ থেকে নেমে আসেন প্রত্যেক দিন। একুলো আহাদুহুমা, দুইজনের একজন বলে, আল্লাহুম্মা আতে লিকুল্লি মুনফিকিন খালাফা, আল্লাহ যে যতটুকু দান করলো তুমি তার ততটুকু পূর্ণ করে দাও। ওয়াকুল লাখার, অপরজন বলে, আল্লাহুম্মা আতে লিকুল্লি মুনফিকিন খালাফা, যে যতটুকু দান করলো না তুমি তার ততটুকু ক্ষতি করে দাও। ক্ষতি হবেই, কেউ রক্ষা করতে পারবে না আপনার এই ক্ষতিকে। হাদিস বুখারী মুসলিম। আপনি ধরেন এখন দানের কথা বলা হলো, ছেলেটা সামনে দিয়ে ঘুরলো, আপনি 20 টাকা, 2 টাকা, 50 টাকা, 500 টাকা দিতে পারলেন না, অথচ আছে, ক্ষতি হবেই, কাউকে বলা লাগবে না। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। ক্ষতি হবেই হবে, নিশ্চিত হবে, অবধারিত হবে, হবেই হবে। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল ইয়াদুল ইলিয়া খায়রুম মিন ইয়াদিস সুফলা, দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে। জীবনে কোনোদিন হাত ছোট ঘর বড় হোক, কোটি টাকা হোক আর একটা কয়েন 10 টাকা হোক, দেওয়ার সব সময় হাত রাখবেন। খালি হাতে বাড়ি থেকে বের হবেন না। ফকির ভিক্ষা চাইলে বলবেন না যে মাফ করো, মাফ করো। কি অপরাধ করেছে যে ওকে বলছেন মাফ করো? কি অপরাধ করেছেন তার? কেন আপনি বাড়ি থেকে এমনি বের হচ্ছেন? খুচরা টাকা নিয়ে বের হন না কেন?
টাকা কম আছে, একটা কয়েন নিয়ে বের হবেন, 5 টাকা নিয়ে বের হবেন, 10 টাকা নিয়ে বের হবেন। 200 টাকা সারাদিনে দিতে পারবেন না যদি 5 টাকা করে নিয়ে বের হন। তাহলে আপনি কেন ফিরিয়ে দিচ্ছেন? আম্মা সায়লা ফালা তানহার, ভিক্ষুককে ফিরিয়ে দেওয়া যাবে না, ওকে ধমক দেওয়া যাবে না, ওকে তিরস্কার করা যাবে না। যে চাইতে এসেছে তাকে দিতে হবে, ঘোড়ায় চড়ে থাকলেও হাতিতে চড়ে থাকলেও। যখন আপনি নিজে কাউকে দিতে যাবেন তখন যাকে দিবেন তাকে পরহেজগার মানুষ হতে হবে, যাকে খেতে দিবেন তাকে পরহেজগার মানুষ হতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলিয়াদুল উলিয়া খায়রু মিনাদি সুফলা, দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে, দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে। জীবনে একটা মাথায় কথা রেখে দিবেন, যে টাকা পয়সা ছেলে মেয়েকে দেওয়া শিখাবেন, নিজে দিবেন, ছেলে মেয়েকে দেওয়া শিখাবেন। আল্লাহ রাসূল এইভাবেই বলছেন, বুখারী মুসলিমের হাদিস। পৃথিবীর মানুষ শুনে রেখো, দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে, দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে। সব সময় স্বামী স্ত্রী ভাই বোন মহিলা পুরুষ সব সময় মাথা রাখবেন, দান করার কিছু অবশ্যই ইবাদতের জগতে ব্যতিক্রম ইবাদত দান। সবচেয়ে শক্তিশালী ক্ষমতাধর পাওয়ারফুল ইবাদত হলো দান। দানই মানুষের পাপকে মিটিয়ে দিতে পারে। আগুন যেমন, পানি যেমন আগুনকে নিভিয়ে দিতে পারে, দানই কবরের শাস্তি বন্ধ করতে পারে। দানই আপনার পিতা মাতা মারা গেছে তাদের পাপ মিটিয়ে দিতে পারে, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। দান করবে যারা, তারা বিচারের মাঠে চিন্তিত হবে না, দ্বিধাগ্রস্ত হবে না। তাদের জন্য থাকবে আল্লাহর সন্তুষ্টি, তাদের জন্য থাকবে আল্লাহর পক্ষ থেকে বড় প্রতিদান। দান করে যারা, সচ্ছল অসচ্ছল অবস্থায় জান্নাত পাবে, তারা পাবেই ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, পরকালের লক্ষ্যে আল্লাহকে সন্তুষ্ট করার আশায় এরকম প্রতিষ্ঠানে এহউস সুন্নাহ সবার পরিচিত মাওলানা আকরামুজ্জামান বিন আব্দুস সালাম সকল দিনী ভাই বোনকে যারা দেশ বিদেশে আছেন, সামনে আছেন, অনলাইনে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে অবগত হচ্ছেন, আরও সময়ের গতিতে হবেন, সকল দিনী ভাই বোনকে আকরামুজ্জামান ভাইয়ের প্রতিষ্ঠানে দান করার জন্য, দানের হাত প্রশস্ত করার জন্য আন্তরিকভাবে অনুরোধ রইল। দোয়া করবেন, দান করবেন, জামিয়া সালাফের জন্য দোয়া করবেন যেন আল্লাহ কবুল করেন, এটার জন্য দোয়া করবেন যেন আল্লাহ কবুল করেন। উপরে কবুল হলে কাজ সহজ, উপরে কবুল না হলে কাজ ভারী। তুমি সর্বশক্তিমান, সব কিছু করতে পারো, তুমি আমাদের অন্তর্যামী, অন্তরকে ভালো করেই জানো। বিশ্বাস করি তোমাকে, তুমি আজিজ পরাক্রমশালী, বিশ্বাস করি তোমাকে, তুমি আজিজ পরাক্রমশালী, তোমার কোনো অংশীদার নেই। ফালুল্লেমা ইরিদ, যা ইচ্ছা তাই করতে পারো। দিনকে যেমন দিন বলি, রাত বলি না, বিশ্বাস রাখে যেটা দিন। রাতকে যেমন রাত বলি, দিন বলি না, বিশ্বাস রাখে যে রাত। ঠিক তোমাকে এভাবে বিশ্বাস করি। সামান্যতম সরিষা সম পরিমাণ বিশ্বাসের ব্যাপারে, এক অদ্বিতীয় বলার ব্যাপারে, লা শারিক বলার ব্যাপারে, পরাক্রমশালী বলার ব্যাপারে সামান্যতম দ্বিধাদ্বন্দ্ব নেই। তোমার উপরে এই জোরালো দাবি ও দাওয়া ভরসা রেখে আজকের আলোচনা এখানে শেষ করলাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।